নমস্কার নমস্কার বন্ধুরা, এবার দেখুন আপনাদের এই ডালিয়া গাছ কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন ডালিয়ার ডগ আগে দেখুন বসিয়েছি। এবার কিভাবে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথম আপনাদের দেখিয়েছিলাম ডালিয়া গাছ, সেই ডালিয়া গাছ দেখুন, এই দেখুন ডালিয়া গাছ, এই ডালিয়া গাছ দেখতে পাচ্ছেন। দেখুন ডালিয়া গাছ, এই দেখুন ডালিয়া গাছ। এবার ডালিয়া ফুল আপনি দুভাবে নিতে পারেন। এই দেখুন, এই যে ডালিয়া গাছটা দেখুন ডগ কাটেনি, এই গাছটার এই যে পাতার ফাঁকে যে শাখা আসবে সেই শাখা ভেঙে দিয়েছি এবং এই গাছটা মোটামুটি 2.5-3 ফুট লম্বা হবে। এর একটি মাত্র ফুল হবে এবং আকারে বিরাট হবে। এর বিরাট মানে ভীষণ বড়, ভালো বেশ ডাকনাই ফুল হবে। হ্যাঁ, আচ্ছা এই দেখুন, এই ডালিয়ার কিন্তু দেখুন ডগ কাটেনি, এই ডালিয়ার ডগ কেটেছি। এই দেখুন, এই ডালিয়াগুলো সব ডগ কেটেছি। এগুলো কিন্তু আমার প্রথম লটের, অর্থাৎ প্রথমকার গাছ। আজ মোটামুটি 20 দিনের 25 দিন হবে। এবার এই গাছের ডগ কেটেছি কি, এই দেখুন ডগ কাটা, এই দেখুন কেটেছি, পাশ দিয়ে শাখা বেরোচ্ছে। এই দেখুন পাশ দিয়ে সব শাখা বেরোচ্ছে। এই ডগ কাটার ফলে কি হবে, এই ডালিয়ার ডগ যদি কেটে দেন কি হবে না, এই গাছের এই যে যতগুলো শাখা বেরোবে ততগুলো শাখা দিয়ে কিন্তু ফুল, প্রত্যেকটা শাখাতে ফুল হবে। আর এই গাছ হবে খুব ছোট, ঝাপড়ি ঝুপড়ি, কিন্তু ফুল হবে সামান্য একটু ছোট, কিন্তু বহু একদম ছোট গাছ হবে, কিন্তু ফুল হবে প্রচুর। আর দেখুন ডালিয়ার ডগ আমি কেটেছি, এই যে দেখিয়ে দিলাম। এইবার দেখুন কিভাবে এটা করবেন। এই যে ডালিয়া দেখতে পাচ্ছেন, ডালিয়া ওই ডগ কেটে আমি বসিয়েছি। এবার আপনারা কি করবেন, আপনাদের শিখিয়ে দিচ্ছি দেখুন, তাহলে আর অত গাছ কিনতে হবে না। যে কোনো পাত্রে, ছোট একটা পাত্র নেবেন, এরকম আমি নিয়েছি দেখুন, বিভিন্ন ধরনের পাত্র। তাতে বালি দেবেন, যে বালি আমরা বাড়িতে বাড়ি ঘর তৈরি হয়, প্লাস্টার হয়, সেই বালি দেবেন। দিয়ে ওই ডগ, এই দেখুন ছোট্ট ছোট্ট করে কেটে, ছোট ছোট করে যেভাবে কেটেছি আমি দেখাচ্ছি, এইভাবে কেটে এতে বসিয়ে দেবেন। এই দেখুন, 4টে 5টা 6টা আপনার যেমন ইচ্ছা বসিয়ে দেবেন। আর এই বালিতে সামান্য একটুখানি জল দেবেন, তাহলেই হবে। এবার যাদের বালি নেই, কোকোপিট দেন, অর্থাৎ ওই নারকেলের ছোবড়া থেকে যেগুলো বের করা হয়, এগুলো কিনতেও পাওয়া যায়, সেগুলো দিয়ে এইভাবে বসিয়ে দেবেন আর জল দেবেন। এইবার এটাকে ধরে আপনি যেখানে আলো পড়বে না এমন জায়গায় 7 দিন রাখবেন। 7 দিন বাদে এতে কিন্তু আর কিচ্ছু দেবেন, এই পুঁতে জল দেবেন, শুধু ভালো করে একটু ভিজিয়ে দেবেন। এই দেখুন দেখতে পাচ্ছেন আমি ভিজিয়ে দিয়েছি, এইভাবে ভিজিয়ে দেবেন। দিয়ে আপনি 7 দিন, মানে আলো পাচ্ছে না, সূর্যের আলো পাবে না, এরকম ছাওয়া জায়গায় রাখবেন। 7 দিন এইভাবে রেখে দেবেন। তারপরে 7 দিনের মাথায় সামান্য একটু জল দেবেন। 10 দিনের মাথায় দেখবেন এতে শিকড় বের হবে, আস্তে করে তুলি দেখা যাবে শিকড় বের হবে। এই শিকড় হলে এবার দেখুন, এই দ্বিতীয় পট আমি করে রেখেছি দেখুন, এই দেখুন এই দ্বিতীয় পট। এইভাবে এই পটে কি দেবেন, এই পটে আপনারা দেবেন সামান্য বালি আর মাটি মিশিয়ে পট ভর্তি করে রাখবেন, কিচ্ছু সার নয়। দিয়ে এই সামান্য এরম করে মাঝে একটা গর্ত করে, এই গর্তের মাঝখানে গাছটা দিয়ে জল দিয়ে একেও আপনি ছাওয়াতে রেখে দেবেন 7 দিন। তাহলে ওটা রাখবেন 10 দিন আর একে রাখবেন 7 দিন, তাহলে এই 17 দিন হয়ে গেল। তারপর আপনি একে মাটিতে বসান, টবে বসান, যাতে ইচ্ছে বসাবেন, আপনাদের মনের মতো গাছ হবে এবং মনের মতো ফুল হবে। এইবার যদি আপনারা একটা গাছে একটা ফুল নেন, তাহলে ওইভাবে আপনারা গাছের ডগ কাটবেন না। আর যদি মনে করুন একটা গাছে অনেক ফুল নেবেন, ছোট আকারে গাছ হবে, বহু ফুল হবে, তাহলে এইভাবে ডগ কেটে বসাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনাদের ইচ্ছা যদি থাকে আপনারা তাহলে এইভাবে গাছ তৈরি করে নিতে পারেন। একটা গাছ থেকে বহু গাছ তৈরি করা যায় এবং বেশ কয়েক বছর ধরে তাকে লাগানো যায় এইভাবে। যা গাছ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন এই কামনা করি। জয় তারা, জয় তারা, জয় তারা।